আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করেছি বিফ বিরিয়ানি রেসিপি। চলুন দেখে নিই এই রেসিপিটি কিভাবে বানানো যায়। আমি এখানে একটি ফ্রাই প্যানে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, সেই তেলটুকু দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ হালকা ভেজে নিয়ে এখন আমি 1 চা চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। এরপর সামান্য কালারের জন্য আমি এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন রাঁধুনি বিরিয়ানি মশলা 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালোমতো মাখিয়ে নেব। অ্যাড করার জন্য 4-5 টুকরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চা চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন মশলাগুলো ভালোমতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি 1 কাপের মতো একটু দুধ দিয়ে দিচ্ছি। মশলাগুলো তেল ভাসা পর্যন্ত ওয়েট করব। এখানে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু মশলায় আলাদা করে লবণ ছিল তাই আমি এখানে অল্প দিয়েছি। কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিশমিশ বাটাও ইউজ করতে পারেন। মশলাগুলো ভালোমতো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি সিদ্ধ করা ছোট করে টুকরো করা গরুর মাংস মিশিয়ে দিব। মাংসগুলো ভালোমতো মিশিয়ে নেওয়ার পর 5 মিনিট ঢাকনা ঢেকে রেখে দেব। 5 মিনিট পর আমার মাংসগুলো মশলার সাথে একদম মিশে গিয়েছে। এখানে আমি পোলাও চাল 2 কাপের মতো ধুয়ে ঝরিয়ে দিয়েছিলাম। এখন ভালোমতো মিশিয়ে নেব। 2 মিনিটের মতো চালগুলো ভেজে নেব। এতে করে পোলাওটি খুব ঝরঝরে হয়। এখন আমি এখানে 2 কাপ পোলাও চালের জন্য 4 কাপ পানি নিয়েছি। এর মধ্যে 3 কাপ আমি গরম পানি নিয়েছি আর এখানে 1 কাপ দুধ ঢেলে দেব। চাল যত হবে তার দ্বিগুণ পানি দিতে হবে। এখানে আমি দুধ আর পানি মিলে 4 কাপের মতো দিয়ে দিয়েছি। এখন ভালোমতো মিশিয়ে নেব। এখন বলক এসে গেছে। এরপর আমি চুলার আঁচটা মাঝারি করে দেব। তো এখানে আমি সামান্য একটু হয়ে গিয়েছে, ভালোমতো মিশিয়ে নেব। এখন আমি এগুলো দমে রেখে দেব। তার আগে সামান্য পরিমাণ ঘি দিয়ে আমি ভালোমতো দমে রেখে দেব 5 মিনিটের জন্য। এরপর দেখুন, এরপরে আমি গরম গরম পরিবেশন করছি। বিরিয়ানিটা খুব ঝরঝরে হয়েছে, সাথে সফটও হয়েছে। বাড়িতে খুব সহজভাবে এই বিরিয়ানিটি আপনারা রান্না করতে পারেন। এখানে আমি পরিবেশনের জন্য সামান্য পেঁয়াজ কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগছে। আজকে আল্লাহ হাফেজ।